রাজধানী ঢাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রাজধানী রামপুরা, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকা সহ বড় একটি এলাকার বাসা বাড়িতে গ্যাসের চাপ না থাকায় চুলা জ্বলছে না। এসব এলাকার সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ না থাকায় ব্যক্তিগত যানবাহন, সিএনজি সহ গণপরিবহনে গ্যাস পাচ্ছে না। এতে ভীষণ বিপাকে পড়েছে সাধারণ মানুষ। কবে নাগাদ এই সংকট দূর হতে পারে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আনোয়ারা ফৌজদারহাট ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত হয়েছে, সেটি দিয়ে গ্যাস সরবরাহ হচ্ছে। সামিটের এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু হলে পুরো সংকট কেটে যাবে। তিনি আরো বলেন, বর্তমান সংকট আজ রোববার থেকে অনেকটাই কেটে যাবে। দেশে গ্যাস সরবরাহ হচ্ছিল দৈনিক ৩১০ কোটি ঘনফুট। এর মধ্যে সাগরে ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। ঘূর্ণিঝড় রিমালের কারণে গত ২৭ মে ক্ষতিগ্রস্ত হয় সামিটের এলএনজি টার্মিনাল। এতে ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। এরপর গত বুধবার মহেশখালী, আনোয়ারা, ফৌজদারহাট পাইপলাইন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ির কারণে কেটে যায়। এতে অবশিষ্ট টার্মিনাল দিয়ে সরবরাহ করা ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গত শনিবার আনোয়ারা ফৌজদারহাট পাইপলাইন মেরামতের কাজ শেষ হয় এবং ওই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হয়। এরপরও কমেনি গ্যাসের সংকট। এদিকে সামিটের টার্মিনালটি সিঙ্গাপুর থেকে মেরামত শেষে মহেশখালীতে এসেছে। তবে এই টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ করতে আরও ১৪ থেকে ১৫ দিন লাগবে। এর আগে গ্যাসের সংকট পুরোটা কাটবে না বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, বাণিজ্যিক ও আবাসিকে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছেন না গ্রাহকরা। সবখানেই গ্যাসের সংকট বেড়ে চলেছে। সংশ্লিষ্টদের হিসাব বলছে, দেশে এখন প্রতিদিন ৪০০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ২৫০ কোটি ঘনফুট গ্যাস। ফলে প্রতিদিন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি ঘনফুট। রাজধানীতে সিএনজি স্টেশনের বাইরেও লম্বা লাইন দেখা যায়। শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার গৃহস্থালী কাজে গ্যাসের চাপ কম থাকায় বিপাকে পড়েছেন গৃহিণীরা। ঢাকার বেশিরভাগ এলাকায় সকাল ৯টার পর গ্যাস থাকছে না। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।